বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না এটা আমরা আগে থেকেই জানি। হাসিনার আমলে বিডিআর হত্যাকাণ্ডের মতো এরকম একটা নারকীয় তাণ্ডবের বিচার হবে এটা আমরা কখনোই বিশ্বাস করি না এবং এটা সম্ভবও ছিল না। কিন্তু এখন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবী বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন হবে না, রহস্য উন্মোচিত হবে না, এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না, কোনোভাবেই মানা যাচ্ছে না। আজকে সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সরকার নাকি এখন চায় না যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন হোক, তারা তদন্ত কমিশন চায় না। আর এ জায়গাতেই আমাদের সবচাইতে বড় খটকাটি লেগেছে যে সরকার হঠাৎ করে কেন আপনার এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নীরব হয়ে গেলেন। তাহলে কি এই সরকার রয়ের ফাঁদে পা দিয়েছেন? কারণ আমরা জানি 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের বিডিআর হত্যাকাণ্ড পিলখানায় যেটি ঘটেছিল এটি পুরোটাই ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীকে মেরুদণ্ডহীন করার একটি নীল নকশা ছিল। কারণ ভারত জানতো বাংলাদেশের সেনাবাহিনী তাদের সমরাস্ত্র কম থাকতে পারে, তাদের অস্ত্র কম থাকতে পারে, গোলাবারুদ কম থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে যে দেশপ্রেম, যে সাহস, যে উদ্যম, এই উদ্যম ভারতের মতো একটা দেশকেও নাস্তানাবুদ করে দিতে বাংলাদেশ বিন্দু পরিমাণ সময় নেবে না। ইন্ডিয়া জানতো এটা। আমাদের বিডিআর তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী, এই বিডিআর ছিল সীমান্তের বাঘ, বর্ডারের টাইগার বলা হতো এই সীমান্ত আমাদের রক্ষী বাহিনী বিডিআরকে। এই বিডিআরকে পুরোপুরি মেরুদণ্ডহীন করার জন্য, সীমান্তের বিড়াল বানানোর জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বিডিআরের এই পিলখানার হত্যাকাণ্ড। অনেকেই এটাকে বিডিআর বিদ্রোহ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি সপ্তাহখানেক আগে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে ছিলাম, সেখানে একজন সাবেক সেনা কর্মকর্তা এই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলে উপস্থাপন করেছিল। সাথে সাথে আমি প্রতিবাদ করেছি। আমি বলেছি আপনি এটাকে বিডিআর বিদ্রোহ বলতে পারেন না, এটা কোনোভাবেই বিদ্রোহ ছিল না, এটি ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং এটি ভারতীয় পরিকল্পনায় ঘটানো হয়েছিল বাংলাদেশকে মেরুদণ্ডহীন করার জন্য। তাই তো আমরা দেখেছি বিএনপিকে দিয়ে চেষ্টা করেছিল তৎকালীন ভারতীয় সরকার, কিন্তু বিএনপিকে দিয়ে তারা এটা করতে পারে নাই। কারণ বিএনপির তৎকালীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে এরকম একটি পরিকল্পনা তাদের ছিল, কিন্তু বেগম খালেদা জিয়াকে দিয়ে তারা সেটি বাস্তবায়ন করতে পারে নাই। এরপরেই তারা সিদ্ধান্ত নিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে। আর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আর সেটাই করেছে তারা। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হলো, আর 9 সালের 25শে ফেব্রুয়ারি, মাত্র 2 মাসও হয় নাই। এই 2 মাসের ব্যবধানে একটা নারকীয় হত্যাকাণ্ড, চিন্তা করতে পারেন? এটা পূর্ব পরিকল্পনা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। প্রি প্ল্যান ছাড়া এরকম নারকীয় তাণ্ডব কোনোভাবেই সম্ভব ছিল না, কোনোভাবেই সম্ভব নয়। আর সেটি ভারতীয় পরিকল্পনায় তারা করেছে। এখন আমাদের যেটি আশঙ্কার বিষয়, আমরা ছাত্র জনতার রক্তের মাধ্যমে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম। বিপ্লবী সরকার হয় নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথম যে বিচারটি করবে সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার। আজও হয় নাই, বরঞ্চ এখন ঠিক তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। কারণ ভারত চায় না এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক। ভারতীয় গোয়েন্দা সংস্থা তারাও চায় না বিডিআরের এই ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক, জনগণ জানুক, এটা কেউই চায় না। ইন্ডিয়াও চায় না, মোদী সরকারও চায় না, আর ইন্ডিয়ার রয়ের যে এজেন্ট তারাও চায় না। তো বিগত 15 বছরে মোদী সরকারের চাহিদা অনুযায়ী, ভারতের চাহিদা অনুযায়ী এই
পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হয় নাই, বরং আমরা দেখেছি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমাদের বিডিআরের জওয়ানদের বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে, বছরের পর বছর। এখনো হাজার খানেক বিডিআরের জওয়ান সেই কেন্দ্রীয় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তারা রয়েছে, নিদারুণ কষ্টে রয়েছে। আমরা ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছিলাম, আপনি অতি দ্রুত আমাদের এই বিডিআরের ভাইদের মুক্তির ব্যবস্থা করেন, তাদেরকে প্রয়োজনে নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে মুক্তি দেন এবং দেশ গঠনে কাজে লাগান। কারণ আমাদের বিডিআরের জওয়ানরা প্রশিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ে যুক্ত করলে, কাজে লাগালে এই বাংলাদেশ আরো এগিয়ে যেত, আরো শক্তিশালী হতো। ভারত রক্তচক্ষু নিয়ে আমাদের বর্ডারের দিকে তাকানোর সাহস করতো না। আমরা যদি আমাদের এই বিডিআরের ভাইদের আমরা কাজে লাগাতে পারতাম। সরকার সেটা করে নাই। সরকারের মাথায় কিসের ভূত চেপেছে আমরা জানি না। আমরা অত্যন্ত আতঙ্কিত এবং আমরা একই সাথে এক প্রকারের একটা টেনশনের মধ্যে রয়েছি। আমাদের বিডিআরের যে সকল ভাই এখনো কারাগারে বন্দী আছে, তাদের পরিবারের সদস্যরা গত পরশুদিন জাতীয় প্রেস ক্লাবে তারা প্রেস কনফারেন্স করে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে, যাতে করে সরকার গ্রেপ্তারকৃত কারাগারে বন্দী যে সকল বিডিআরের জওয়ান রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে। সরকার সেদিকে যায় না। এখন সবচাইতে বড় সমস্যা যেটি, গত 1 মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠনের কাজ শুরু করেছিলেন এবং এই কমিশন গঠনে অনেকটাই তারা এগিয়ে গিয়েছিল বলে আমরা বিভিন্ন তথ্য থেকে জেনেছি। আর আজকে হঠাৎ করে হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করতে চায় না। একবারে রীতিমতো অবাক করা বিষয়। সরকার চায় না মানে? তার মানে কি এই সরকার দ্বারা পরিচালিত? তার মানে কি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতীয় মোদী সরকার দ্বারা নিয়ন্ত্রিত? কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক, এটা চাই না, ইন্ডিয়া চাই না, মোদী সরকার চাই না। মোদী সরকারের গোলাম খ্যাত আওয়ামী লীগ চাইতো না। তাহলে এই সরকার কেন চাইবে না যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক? একবারেই রীতিমতো বাক রুদ্ধ করার মতো একটা খবর। যেহেতু হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে বা দিয়েছে, আর হাইকোর্ট যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড, সংযুক্ত, তাহলে আমাদের আশঙ্কা এবং আমাদের এই আশঙ্কা উড়িয়ে দেওয়াও যায় না। আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাও কি তাহলে চান না যে বিডিআরের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন হোক? স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাই, আমরা চাই, রাজনৈতিক দলগুলো চাই, জনগণ চাই। তাহলে চাই না কে? চাই না সরকার। একবারে রীতিমতো খুব আতঙ্কিত হওয়ার মতো খবর ভাই। যাই হোক, এই হচ্ছে আজকের অবস্থা। আমরা শুধু একটাই কথা বলতে চাই, এই সরকার যদি অনতি বিলম্বে বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠন না করে, তাহলে আমরা কিন্তু চুপ থাকবো না। আমরা চুপ থাকবো না, আমরা এটি নিয়ে রাজপথে অবশ্যই নামবো। কালকে যেহেতু বিজয় দিবস, না হলে আমরা কালকেই রাজপথে নামার আমাদের পরিকল্পনা ছিল। তাহলে আমরা অতি দ্রুত এটা নিয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। বিডিআরের যারা কারাগারে রয়েছে তাদের মুক্তি এবং এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্য একটি স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করতেই হবে। এখন আমাদের ইঞ্জিনিয়ার থোয়াই চেংমং আমাদের কথা বলবেন এ বিষয়ে। এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ডে ভারত প্রত্যক্ষভাবে জড়িত কিনা? আপনারা সকলে জানেন, একমাত্র বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা বাংলাদেশের মাটিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, অনেকেই আমাদেরকে এভাবে বলার চেষ্টা করেন আপনাদের জীবন ঝুঁকিতে রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষে কথা বলে যদি আমাদের জীবন ঝুঁকিতে থাকে, তাহলে এর থেকে লজ্জা এবং দুঃখজনক আর পৃথিবীতে কথাও নেই বলে আমি মনে করি। এখন আমরা বলছি যে অনেকেই বলা বলে এভাবে করছে, এটা নাকি হঠাৎ করে হয়েছে।
এই কমিশন বন্ধ। আমি বলবো এটা ভারতের র এবং আরএসএস এর প্রেসক্রিপশনে এটা পরিকল্পিতভাবে এই কমিশনকে স্থগিত করা হয়েছে। আপনারা সকলে জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আমাদের বাংলাদেশের সেনানিবাসে এসে তিনি গোপন বৈঠক করে গেছেন। এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে আসে নাই, এটা আসেনি। তাহলে আমার বাংলাদেশ সেনাবাহিনী এই সেনা আপনার অফিসাররাও কি ভারতের র এবং আরএসএস এর র হয়ে কাজ করছে? এটা আমাদেরকে জানতে হবে কারা এখানে এটার সাথে জড়িত আছে। এই যারা কিনা এই কমিশন স্থগিতের জন্য কাজ করেছে তাদের মুখোশ উন্মোচিত হলেই আমরা জানতে পারবো আসলে বিডিআর হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল। আংশিকভাবে তাদের নাম আমরা জানতে পারবো। যখনই তদন্ত শুরু হবে তখন খোলাসাভাবে আমরা আরো জানতে পারবো। আমি জানতে চাই, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সকল নাগরিক জানতে চায় বিক্রম মিস্ত্রির সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কি বৈঠক করেছে, কি গোপন বৈঠকের মাধ্যমে বৈঠক করার কারণে আজকে এই বিডিআর হত্যাকাণ্ডের কমিশন তদন্ত কমিশন স্থগিত করা হলো। ঠিক, আমরা জানতে চাই। এই জন্য আমি বলছি সবাইকে সজাগ রাখতে হবে এবং আমাদের উপদেষ্টা বলেন, সমন্বয়ক বলেন, যারা কিনা টেবিলের নিচে কোটি কোটি টাকার বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনাকে এবং ভারতের আগ্রাসনকে এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে তাদের মুখোশ উন্মোচন আমাদের সকলকেই একযোগে একসাথে করতে হবে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার থোয়াই চিংমংকে। আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের প্রবাসে নির্যাতিত এক সাংবাদিক ইলিয়াস হুসাইন গত 2 দিন আগে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন যে এই সরকার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন করবে না। আজকে 2 দিন পরই আমরা কিন্তু তার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের সত্যতা আমরা পেয়েছি। এই সরকার আসলেই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করবে না সেই সিদ্ধান্তের মাধ্যমে তার সেই চ্যালেঞ্জ কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। তাই আমরা বলতে চাই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এই সরকার যদি কোনো ধরনের ভারতীয় পরিকল্পনায় ভারতীয় পাদে ফা দেয় তাহলে আমরা এই বিষয়ে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। ভারতীয় ফাঁদে পা দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য জনগণের সামনে উন্মোচিত না করলে আমরা আসলেই চুপ থাকবো না। একবারে পরিষ্কার বক্তব্য, পরিষ্কার কথা। ধন্যবাদ।